হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোমস ম্যাজিক। তো এখন বাজে সকাল 12টা। সকাল আর নেই, 12টা মানে তো প্রায় দুপুরই হয়ে গেছে। আর আমি আজকে আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি, তার আগে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। চা মানে তো বেড টি, যেটা আমার রোজ একদম নিডেড জিনিস। ওটা ছাড়া তো সকালে আমি মর্নিং ফ্রেশনেসটাই পাই না, সারাদিন কেমন ঝিমঝিম লাগে। যদিও আমি সকালের চাটা 2 সিপ খেয়ে বাকিটা ফেলেই দিই, কিন্তু চাটা নিডেড। তো এখন মা চলে গেছে বাজারে, যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু ফুল টুল কিনতে হবে, তাই মা বাজারে চলে গেছে। আর এটা হচ্ছে এখন আমি রান্না করব। উল্টো লাগছে, এটা হচ্ছে ধোকা, যেহেতু সেলফি ক্যামেরায় তাই একটুখানি উল্টো লাগছে। তো এখানে এটাকে আমি ভিজিয়ে দিয়েছি, এবার এটাকে রান্না বান্না করব। ম্যাগিটাও আমিই করেছি, মা খেয়ে দিয়ে চলে গেল, কিন্তু সকাল থেকে বাকি সব কাজ মা করেছে। এখন আমি শুধু ধোকাটাকে ভেজে ফেজে কাটিং কুটিং করে রেখে দেবো, বাকি এসে মাই করবে। কারণ আমি না ভেজ আইটেমগুলো অতটা ভালো করতে পারি না, ওটা ভালো মাই করতে পারে, সেই জন্য আমি বেশি কিছু করব না। তো চলো, অনেক কাজ বাকি, আমি আস্তে আস্তে সব কিছু করি, তোমরা দেখতে থাকো। ধোকার বড়া ভাজাটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু এতক্ষণ কিছু করতে পারছিলাম না, যেহেতু কারেন্ট ছিল না, মশলাপাতি করতে পারছিলাম না। তাই জন্য মা বসেছিল যে মশলাটা আমিই করে দেবো, তুই ওয়েট করা। আর এখন আমার মা এত কিছুর পরে কারেন্ট এসে গেছে, বলে সারাদিন এইভাবে বসে বসে বোনের সাথে গল্প করে, কাজ বাজ তো নেই। এতক্ষণ কারেন্টের জন্য রান্না করতে পারছিল না, এখন কারেন্ট এসে গেছে, তারপরেও বসে গল্প করেই যাচ্ছে। সারা দিনে মনে হয় 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা বোনের সাথেই গল্প করে। এখন আমি বলছি বলে আবার বোনকে সেই গল্পটাও শোনাচ্ছে। কি দিনকাল পড়েছে, ফোনটা এসে বাড়িতে রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছে। 1:30 বাজে, রান্নাবান্নার কোনো নাম নেই। বৃহস্পতিবার, পুজো দেবে, কোনো কিছু নেই, শুধু গল্প করেই যাচ্ছে। ওদিকে রান্না হতে হতে আমার একটু খিদে পেয়ে গেছিল, তাই এখানে একটুখানি কাঁচা পেঁপে কেটে তার উপর চাট মশলা দিয়ে খেয়ে নিলাম। বিকালবেলা না একটু গঙ্গার পাড়ে ঘুরতে গেলাম, দেখলাম গঙ্গার ওইখানে অনেকগুলো বড় বড় নৌকা এসেছে। আর নৌকা দেখলেই না আমার খুব চড়তে ইচ্ছা করে, তবে এই নৌকাগুলো আমাদের চড়ার জন্য না। জিজ্ঞাসা করতে জানতে পারলাম এই নৌকাগুলো বেশিরভাগ মুর্শিদাবাদ বা ওই সাইড থেকে এসেছে। অ্যাকচুয়ালি গঙ্গার পাড়গুলো না কেমন ভেঙে ভেঙে যাচ্ছে, পলিমাটিগুলো সব জলের তলায় ধসে যাচ্ছে, তাই জন্যই পাড় বাঁধানোর কাজ চলছে। দেখলাম বেশ কিছু লোক এসেছে, কথায় কথায় জানতে পারলাম কিছু লোক মুর্শিদাবাদ, কিছু লোক বহরমপুর, এরকম অনেক জায়গা থেকে লোকজন এসেছে। আর নৌকাগুলোও তাদের নিজেদের। এখানে পাশেই ওরা টেন্ট করে তার ভেতরেই থাকছে। আর ওই পাড়টা দেখতে পাচ্ছ গঙ্গার, ওইখান থেকে নাকি বস্তা বস্তা ভরে মাটি নিয়ে আসে। ওই মাটি ভরা বস্তাগুলো দিয়েই গঙ্গার সাইডটা আপাতত টেম্পোরারি ভাবে বাঁধানো হবে। তোমরা অনেক জায়গাতেই দেখে থাকবে গঙ্গার পাড়গুলোতে এরম বস্তা বস্তা মাটি ফেলে উপর দিয়ে দড়ি দিয়ে বেঁধে টেম্পোরারি বাদ দেওয়া হয়। এই দেখো, এই সাইডের পাড়গুলো দেখেছো কেমন ভাবে পুরো ভেঙে ভেঙে পড়েছে। এগুলো এখনই ঠিক না করা হলে অনেকটা দূর অব্দি জায়গা জলের তলায় ধসে যাবে, তাই জন্য এখনই এগুলোকে ঠিক করানোর দরকার। বাড়ি এসে মনে পড়লো আমার কটা প্যাকেজিং করা বাকি। না, এগুলো অনলাইনে মিন্ত্রা, মিশো বা ফ্লিপকার্টের প্যাকেজিং নয়, এটা হচ্ছে আমার অফলাইনের প্যাকেজিং। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা অনেকেই জানো আমি মিশো কিংবা ফ্লিপকার্টে আমার লেগিংসের সাপ্লাই দিই, কিন্তু এটা অনলাইন না, এটা আমার অফলাইনের ডেলিভারি ছিল। যারা আমার কাছ থেকে অফলাইনে নেয়, মানে যারা আমার কাছ থেকে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড নেয়, তারা আমার কাছে একদম হোলসেল প্রাইসে পেয়ে যায়। সেখানে আমার এক্সট্রা করে কোনো ডেলিভারি চার্জ বা জিএসটি লাগে না। কিন্তু সেম প্রোডাক্ট তোমরা যখন অনলাইনে পারচেস করবে আমার থেকে, তখন তো একটু প্রাইসটা বেশি লাগেই, কারণ আমার ওইখানেও প্রাইস দিতে হয়। এটা যদি আমি আমার অনলাইন ডেলিভারির জন্য দিতাম, তাহলে এখানে আমার অ্যাড্রেসের পেজটাকেও অ্যাড করতে হতো, কিন্তু যেহেতু অফলাইন, তাই জন্য আমি হ্যান্ড টু হ্যান্ড দেবো, তাই অ্যাড্রেসের পেজটাকে আর এখানে অ্যাড করলাম না। আগের দিন যে গ্লসারি শপিংগুলো করে এসেছিলাম, আজকে সেটা আমি আর মা মেলাতে বসেছি। কি কি এনেছি আর সবকিছু ঠিকঠাক দিয়েছে কিনা সেটা একবার মিলিয়ে নিই গুছিয়ে রাখার আগে। এই দুদিনে আর টাইম হয়নি জানো তো গুছিয়ে রাখার, তাই জন্য এখন ব্যাগ থেকে এক এক করে বের করে করে আমি মাকে বলছিলাম, আর মা ওইখানে মিলিয়ে মিলিয়ে ঢুকিয়ে রাখছিল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমার সবচেয়ে ফেভারিট বিস্কিট কোনটা, তাহলে আমি অবভিয়াসলি বলবো হাইড এন্ড সিকের এই চকোরোলটা। রাতে এখন 12টা বাজে, জানলা দিয়ে কুকুর তাড়াতে গিয়ে জানলা দিয়ে মার বোতলের মুটকিটা ফেলে দিয়েছি। এই যে বোতল,
ওই যে মুটকিটা ওইখান দিয়ে পড়ে গেছে, বোতলটা না খেয়ে নেয়, সেই জন্য আমি একে এই মাঝরাতে এখন পাঠাচ্ছে চাবিন। বাইরে কি অন্ধকার। এই যে মুটকিটা নাও, আনন্দ পাও। তো জন্য তুলে পাঠালো। কিভাবে মেন্টালি টর্চার করা হয় মানুষের, মানুষের উপর মেন্টাল টর্চার করা হয় এরা মাঝরাতে, সেটা হয়তো আমাকে না দেখলে মানুষ বুঝতে পারবে না। প্রথমে তো কুকুর ডাকছে, জানলার কাছে কুকুর ডাকছে, সেই করে করে আমাকে শুতে দিল না, তুললো। আমি কুকুরগুলোকে জল মারতে গিয়ে ওটাও পড়ে গেল, এখন ওটা তোলার জন্য আমাকে মাঝরাতে বাইরে যেতে হলো। কপাল কপাল। আজকের ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টাটা।